আসসালামু আলাইকুম। আশা করি সকলেই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে জার্নালের এন্ট্রিজগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের ফোর্থ ক্লাস। এখানেও আমরা কিছু জার্নাল এন্ট্রিজ নিয়ে আলোচনা করব। আপনাদের বেশ কিছু রিকোয়েস্টে আজকে আমি আবারও জার্নাল এন্ট্রিজ নিয়ে হাজির হলাম। হয়তোবা আমরা আরও একটা ক্লাস কিছু জার্নাল ট্রানজ্যাকশনগুলো দেখব, দেন আমরা তার পরবর্তী ক্লাস থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশনেও যেতে পারি অথবা লেজারগুলোও শিখতে পারি। দেখি, বিবেচনা করি কোনটা আমাদের জন্য বেশি উপকারী হয়, আমি সেটা নিয়েই আগে আলোচনা করার চেষ্টা করব। আসুন আজকে কিছু আমরা ব্যতিক্রমধর্মী ট্রানজ্যাকশনগুলো এবং সেগুলো জার্নাল এন্ট্রিজগুলো কেমন হয় সেগুলো জানার চেষ্টা করি। আসুন, ধরে নিই ওরিয়ন লিমিটেড কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টস, যে ট্রানজ্যাকশনগুলো লিখবো এগুলো ওরিয়ন লিমিটেড কোম্পানি। ওরিয়ন লিমিটেডের, হ্যাঁ, এক নম্বরে দেওয়া যায় ইস্যুস $30,000 as common stock ফর ক্যাশ। এখানে এন্ট্রিটা দাঁড়ালো কি, আমরা কমন স্টক অর্থাৎ ওরিয়ন কোম্পানি তাদের শেয়ার বিক্রি করে দিল কিসে? ক্যাশে। তাহলে আমাদের জার্নালটা কি দাঁড়াচ্ছে? এখানে ক্যাশ টাকা আমার কোম্পানিতে ঢুকে পড়লো, ক্যাশ ডেবিট, আর কমন স্টক ক্রেডিট। অ্যামাউন্টিং 30,000। আশা করি সবাই বুঝতে পেরেছি যে ওরিয়ন কোম্পানি তাদের কিছু শেয়ার বিক্রি করে বাজারে ছাড়লো এবং ক্যাশ টাকার জন্য তারা কিছু শেয়ার বাজারে ছেড়ে দিল। এক্ষেত্রে ক্যাশ মানে ব্যাংকও হতে পারে, হ্যাঁ, আলটিমেটলি তো ব্যাংকই, বর্তমান মডার্ন নিয়ম অনুযায়ী সবকিছুই ব্যাংকে হচ্ছে। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছি। দুই নাম্বার, পারচেজিং ইকুইপমেন্ট $15,000 and paying within this month। এখানে কি হলো, ওরিয়ন কোম্পানি ইকুইপমেন্ট পারচেজ করলো 15,000 টাকা ভ্যালুসের, কিন্তু এখনো তারা টাকা পে করেনি। তারা লিখছে কি, পেইং উইদিন দিস মান্থ, এই মাসের মধ্যে পে করবে। তাহলে এখানে জার্নাল এন্ট্রিজটা কেমন হলো? ইকুইপমেন্ট নামক একটা অ্যাসেটস চলে আসলো, আর একটা অ্যাকাউন্টস পেয়াবল সৃষ্টি হলো। অ্যাকাউন্টস পেয়াবল, হ্যাঁ, ডেবিট ক্রেডিট কত? 15,000। এইবার আমি যদি আরেকটা এন্ট্রি লিখি এভাবে, পেইড, ধরি এটা আমার একটা 2 তারিখের একটা ট্রানজেকশন, 2/1/23, আর এইখানে একটা ট্রানজেকশন ঘটলো, সেটা হচ্ছে 7 তারিখে, 7/1/23। হ্যাঁ, ধরে নিলাম এই অ্যাকাউন্টস পেয়াবলটা সৃষ্টি হয়েছে XYZ এর কাছে। যেই ইকুইপমেন্ট যেই কোম্পানির কাছ থেকে কিনছে সেই কোম্পানির নাম XYZ। পেইড XYZ as due for purchasing equipment। ক্লিয়ার? তাহলে আমাদের 7 তারিখে আমরা কি করলাম, ওই টাকাটা পে করে দিলাম। তাহলে এখন কি হবে, এন্ট্রিটা কেমন দাঁড়াচ্ছে?
অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট আর ব্যাংক ক্রেডিট। হ্যাঁ, ডেবিট ক্রেডিট কত? 15,000। আশা করি সকলেই এন্ট্রি দুইটা খুব ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন। হ্যাঁ, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের রিয়েল লাইফ সেন্সে বলেন, রিয়েল লাইফ বিজনেস ট্রানজ্যাকশনে বলেন, সব এই জাতীয় ঘটনাগুলোই ঘটে থাকে এবং এইগুলো এন্ট্রি কিভাবে দিতে হবে, বুকস অফ অ্যাকাউন্টসে কিভাবে রেকর্ড হচ্ছে, এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী জার্নালটা দেখি। 4 নম্বর দিতে পারি, ক্যাশ রিসিভড ইন অ্যাডভান্স ফ্রম কাস্টমার্স $20,000। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, যে ওরিয়ন কোম্পানি তাদের কাস্টমারদের থেকে 20,000 পরিমাণ ডলার অ্যাডভান্স হিসেবে নিয়ে ফেললো। তাহলে লাস্ট ক্লাসে আমরা বলেছি যদি ব্যবসা বহির্ভূত কোনো আয় হয়ে থাকে সেক্ষেত্রে সেটা হয় আনআর্নড রেভিনিউ। এখানেও কিন্তু ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে। এটা ব্যবসা বহির্ভূত আয় না, কিন্তু বিজনেস ইনকাম, কিন্তু আমি প্রোডাক্ট না দিয়েই আমি তাদের থেকে টাকা নিয়ে নিয়েছি, অর্থাৎ আমি কিন্তু একটা লায়াবিলিটি সৃষ্টি করে ফেলেছি। হ্যাঁ, তাহলে যখন লায়াবিলিটি সৃষ্টি হলো এবং এই টাকাটা নিশ্চয়ই আমার প্রোডাক্ট বিক্রি বাবদ ইনকাম হওয়ার কথা, কিন্তু এখনো আমি প্রোডাক্ট তাদেরকে, হয়তোবা আমার প্রোডাক্টের চাহিদা বেশি, যার কারণে আমি তাদেরকে আগে প্রোডাক্ট না দিয়েই তাদের থেকে অগ্রিম টাকা নিয়ে নিয়েছি, কিন্তু এখনো সেই পরিমাণ তাদেরকে তো আমি ভ্যালু দিতে পারিনি। তাহলে একটা দায় সৃষ্টি হলো। তাহলে এটা হবে আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তবে আগে আমি ক্রেডিট এন্ট্রিটা আগে লিখি। unearned সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর ডেবিট হলো কি, যেহেতু আমি ক্যাশ রিসিভ করে ফেলেছি, হ্যাঁ, অর্থাৎ ব্যাংক ডেবিট আর unearned সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা আসতেছে? $20,000। $20,000। আমরা এখানে একটা ন্যারেশন লিখতে পারি, টু রেকর্ড অ্যাডভান্স ফ্রম কাস্টমার। এই ক্ষেত্রে কোনো কোনো কোম্পানি আনআর্নড সার্ভিস রেভিনিউ তারা বলতে রাজি না। হ্যাঁ, তারা এই আনআর্নড সার্ভিস রেভিনিউকে বলে ডেফার্ড রেভিনিউ। হ্যাঁ, এবং এটাকে লায়াবিলিটি ক্রিয়েট হয়েছে, লায়াবিলিটি হিসেবে দেখায়। অনেক কোম্পানি এটাকে লেখে হচ্ছে ডেফার্ড, DEFFERED, ডেফার্ড রেভিনিউ। হ্যাঁ, আবার কিছু কিছু কোম্পানি আছে এই যে আনআর্নড রেভিনিউ, এটা তো এখনো উপার্জিত হয়নি, অ্যাডভান্স নেই, এটাকেও ডিরেক্ট সার্ভিস রেভিনিউ হিসেবে দেখিয়ে তাদের ইনকাম বৃদ্ধি করে রাখে। হ্যাঁ, এরকম অনেক বিষয়গুলো আছে, তা ওইগুলো আমরা পরে জানতে পারবো বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওইগুলো খুব অ্যাডভান্স লেভেলের জিনিস। হ্যাঁ, তো আপাতত এটা দেখেন, এটা বোঝার চেষ্টা করেন, আশা করি খুব কাজে লাগবে। এবার আর একটা জার্নাল এন্ট্রিস লিখতে পারি, পেইড ডিভিডেন্ড $10,000 অ্যাজ ক্যাশ। যেহেতু ওরিয়ন কোম্পানি একটা লিমিটেড কোম্পানি, অর্থাৎ তার শেয়ার আছে, তাহলে তার শেয়ার হোল্ডারদেরকে যদি কোম্পানি প্রফিট করে, প্রফিটের একটা অংশ থেকে ডিভিডেন্ড পে করে। এখন এখানে কোম্পানি দুটো চালাকি করে থাকে, একটা হচ্ছে ডিভিডেন্ড ডিক্লেয়ার, আমি ডিক্লেয়ার দিছি, ডিভিডেন্ড
ডিক্লেয়ার যখন দেওয়া হচ্ছে তখন নো এন্ট্রি। এই সময় কোনো আমার বুকস অফ অ্যাকাউন্টসে হিট করবে না, জাস্ট একটা ডকুমেন্টস প্রডিউস থাকবে, হ্যাঁ, যে তারা ডিভিডেন্ড দিয়েছে। এবার তারা বললো ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার দিয়েছিলাম 20 টাকা করে, আচ্ছা ঠিক আছে এখন 15 টাকা পে করো, তাহলে এখন আমার এন্ট্রি হবে, ট্রানজেকশন এখন হলো আমার, হ্যাঁ। তো এখানে ঠিক সেই ঘটনা ঘটেছে, পেইড ডিভিডেন্ড, অর্থাৎ এখন আমি ডিভিডেন্ড পে করছি। তাহলে ডিভিডেন্ড যদি আমি পে করি তাহলে কি হলো, ডিভিডেন্ড ডেবিট, ব্যাংক ক্রেডিট বা ক্যাশ ক্রেডিট 10,000। আশা করি এই বিষয়টা খুব বুঝতে পেরেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডিক্লেয়ার্ড এবং পেইড, এটা মাথায় রাখতে হবে সবসময়। ডিভিডেন্ড যদি ডিক্লেয়ার দেয় তার মানে তখন কোনো ট্রানজেকশন হয়নি, আমি ডিক্লেয়ার দিয়েছি যে আমি দেবো, কিন্তু আমি দেইনি, কিন্তু এখন পেইড হয়েছে, হ্যাঁ, ক্যাশ ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড ডেবিট, ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট। আরেকটা এন্ট্রি দিতে পারি, আনরেকর্ডেড সেলস $20,000 which is not got yet। এখানে বলা হলো একটা প্রোডাক্ট বা কতিপয় কিছু প্রোডাক্ট সেল করা হয়েছে কিন্তু সেটা রেকর্ড হয়নি, মানে ওরিয়ন কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টসে এটা আনরেকর্ডেড অবস্থায় আছে। তাহলে যেহেতু আমরা সেল করে ফেলেছি, তাহলে সেলস আমাদের কি হয়ে গেল, ক্রেডিট। সেলস ক্রেডিট কত, $20,000। এখন আমি রেকর্ড করি, তাহলে মডার্ন নিয়ম অনুযায়ী আমি ধরে নিতে পারি যেটা বাকিতে হয়েছে, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট। আজকের জার্নালগুলো খুব গুরুত্বপূর্ণ জার্নাল ছিল, হ্যাঁ। আশা করি আপনারা সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং শেখার চেষ্টা করেছেন। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু জার্নাল জেনারেল এন্ট্রিগুলো জানার চেষ্টা করব, হয়তোবা সে পর্যন্ত অপেক্ষা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।